আমাদের প্রেম জীবনের একটা ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সবার শুনতে ভালো লাগবে। খুব ছোট্ট একটা কাহিনী, কিন্তু খুব ইন্টারেস্টিং। চলো ব্লগটাকে এনজয় করো। সকালে গিয়েছিলাম ওই নিচে যে আমার একটা দিদি শিফট করেছে, ওই দিদির ঘরে। তো ওখান থেকে আসার সময় একটু তোমাদের জন্য ক্লিপ রাখলাম। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে কী বার? আজ বৃহস্পতিবার। কাল আমি কোনো ব্লগ দিতে পারিনি। অ্যাকচুয়াল কালকে সারাদিন আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, যদিও এখন 10:30 বেজে গেছে, তবুও সকালবেলাতে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমার চাটা খাওয়া হয়ে গেছে, তারপর একটু মি টাইম স্পেন্ড করছিলাম। এখন রান্না করতে যাবো। আর আজকে ওয়েদার খুব মেঘলা, একদম ওয়েদার ভালো না, তাই একটু বেলা করেই ব্লগটা স্টার্ট করছি। আর আমারও খুব ঠান্ডা ঠান্ডা লেগেছে, চোখে ব্যথা, তারপর গলা শুনেই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। শরীরটা একটু খারাপ বলে, মানে ঠান্ডা লেগেছে বলে, তোমাদের দাদাভাই তো একটু বেলা করে চা খায়, মানে বেলা করে ঘুম থেকে উঠে চা খায়। আমি ওর থেকে এই 0.5 ঘন্টা মতো আগে উঠি। তখন আমি ভাবলাম তাহলে আমি একটু চা খাই, দিয়ে দুজনের জন্য একটু চা করে নিলাম। আর কেকও আছে, কেকটা দিয়ে একটু চা খেলে ভালো লাগে। যদিও শীত তো যাবো যাবো অবস্থা, এর মাঝখানে যতদিন পারবো একটু কেকগুলো যতদিন পাওয়া যাবে খেয়ে নিই। তার জন্য ওই বেঙ্গল বেকারির কেকটা আমাদের ভীষণ পছন্দের, ওটা খাবো বলে মেনলি চা করলাম। আর যেহেতু শরীরটাও মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে, চোখে ব্যথা তোমাদেরকে বললাম, গলাটার অবস্থাও খারাপ, তার জন্য চাটাই এখন ভালো লাগছে। আর বেকারির না একটা প্যাকেট বিস্কিট কিনে এনেছি, এই যে তোমরা হাতে যে কৌটোটা দেখলে ওই কৌটোটার মধ্যে আছে। ওই বিস্কিটগুলো না আমাদের দুজনেরই খুব পছন্দের, ওই জন্য চা খাওয়ার পরিমাণটা আমার একটু বেড়েই যাচ্ছে। আর চা তো আমি এমনিতেই খেতে ভালোবাসি, তোমরা জানো। তো সকালবেলা আমি ওখান থেকে এসে একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম, তারপর এবার রান্নাবান্নার কাজে যাব। তোমাদের দাদাভাই ডিম কিনে নিয়ে এসেছে, আর ডিমটা কেমন ফাটা দিয়েছে দেখো। এই ডিমটা সিদ্ধ করা যায়? এই ফাটা ডিমের জন্য না আমি সিদ্ধ করে তরকারি রান্না করতে পারলাম না। এটা আমি তোমাদের দাদাভাইকে গিয়ে দেখাচ্ছিলাম যে দেখো ডিমগুলো কেমন ফাটা দিয়েছে। তো আর কি করা যাবে, এখন তো আর কিছু করার নেই। তারপর ওকে বললাম যে কতগুলো কাপড় আছে একটু তুমি মেশিনে দিয়ে কাচতে দিয়ে দাও। তো ও ওই কাজটাই করছিল, আর আমি এদিকে রান্নাটার দিকে চলে গেলাম। আজকে তো বেশি কিছু রান্না করব না, ডাল করব আর এই বিন আলু ভাজা আর ওই ডিম পোচ করে নেবো। ভেবেছিলাম ডিমের তরকারি করব, কিন্তু ডিমগুলো যেহেতু ফাটা, সেহেতু ওটাকে অমলেট না করে আর খাওয়া যাবে না। স্নান করে নিলাম, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। তবে আজকে বিরিয়ানি খাওয়ার ওয়েদার, আর আমরা কি খাচ্ছি? ডাল ভাত। আজকে আমি রান্না তেমন কিছু করতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ লাগছে। এখনও ভাতও বসাইনি, এবার ভাতটা বসাবো। ওয়েদারটা এত বাজে ওয়েদার না, তারপর আমাদের ঘরটার কিছু মোছা হয়নি, আমি ওসব কিছু করতে পারছি না। আমার ভীষণ বিরক্ত একটা ফিল হচ্ছে, মানে ঘরটা পরিষ্কার না করতে পারলে না মনের মধ্যে না একটা ফ্রেশ ভাব আসে না, কোনো কাজের কিছু এনার্জিও পায় না। তো এখন আর কি করা যাবে, এখন কিছু করার নেই। আজকে একটা আমাদের নতুন খবর আসার আছে, দেখা যাক কী হয়। যদি আসে, যদি সাকসেসফুল হয়, সবটাই তোমাদেরকে জানাবো। ভাজটা রেডি করে নিয়েছি। আর আমার না ডিম ভাজতে একদম ভালো লাগে না, তোমাদেরকে আগেই বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি যদি 2-3টে ডিম একসাথে ভাজি না, আমার কেন জানি না কেমন ঘৃণা লেগে যায়। এবার আমি না তোমাদের দাদাভাইয়ের সামনে এতটা বলি, তো ওরও এখন এই ফিলিংটা হচ্ছে। তো আমি চাইছি এটা আর আমি বলবো না। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো, সন্ধ্যার পর থেকে, মানে দুপুরের পর থেকে তোমাদের সাথে কোনো রকম কথাই বলতে পারিনি। অ্যাকচুয়ালি আজকে না সন্ধ্যার পর থেকে এতটাই কাজ ছিল যে ক্যামেরাটা হাতেই নিতে পারিনি। তারপর লাইভের জন্য একটু রেডি হয়েছিলাম। এই যে আমি শাড়ি পরে নিয়েছি, এটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি, মানে আমাকেই কিনে দিয়েছিল মা। তো বিয়ের সময় একবার পরেছিলাম, সেটা হচ্ছে আমার উডবি ভাসুরের বিয়েতে পরে গেছিলাম। তখন উডবি ছিল, এখন হয়ে গেছে ভাসুর, মানে এখন বিয়ে হয়ে গেছে আমাদের। তখন উডবি ছিল, আমার ভাসুরের বিয়েতে এটা পরে গেছিলাম। তারপর মনে হয় এই সেকেন্ড টাইম আমি লোকা পাতলা ছিলাম, আমি শাড়ি ভালো করে পরতেও পারিনি। তো শাড়িটা পরে আমাকে একদমই ভালো করে মানাচ্ছিল না। সত্যি যত সময় যায় মানুষের সব কিছু কত চেঞ্জ হয় বলো। এখন এই শাড়িটা পরে আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে। মানুষ যদি একটু নিজে মানে একটু ম্যাচিওর হয়, একটু সব কিছু করতে পারে, তখন দেখবে তার নিজেরই সব কিছু ভালো লাগে। তো এই যে দেখো, এই শাড়িটা আমি পরে নিয়েছি, তো আমাকে কেমন লাগছে সবাই তোমরা জানিও। আর আজকে রাতে সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখন আমি সব জামা কাপড় গোছাবো। আর আজকে রাতে আমার রান্না নেই, আজকে তোমাদের দাদাভাই বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসবে, তো ওটা খাবার। দেখো আমি ইয়াররিংটা পরে নিয়েছি, যেটা আমি কিনেছিলাম মেলা থেকে। এই ইয়াররিংটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর সব থেকে বড় কথা ভীষণ লাইট ওয়েট। এতটাই লাইট ওয়েট না, কি বলবো, যে কানে কোনো রকম এফেক্টই পড়ছে না। তো এইগুলো করে এখন আমি শাড়িটারে সমস্ত কিছু ছাড়বো। অলরেডি বেজে গেছে হচ্ছে 10টা, এই যে ঘড়িতে দেখতেই পাচ্ছ 10টা বেজে গেছে। তো এখন খাবার খাবো, তারপর একটু কাজ আছে, ওগুলো করবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, চলো।
আর গোছানো এক ঝামেলার কাজ, তো আমি এখন চাইছি একবারেই গুছিয়ে রাখবো। আর এই শাড়ির ব্লাউজ পিসটা না আমাদের কাটা হয়নি, ওই জন্য শাড়িটা অনেক বড়। শাড়িটা গোছাতে গিয়ে আমি মোটামুটি হিমশিম খাচ্ছিলাম, তাও খুব একটা ভালো যে পেরেছি তা না। মোটামুটি গুছিয়ে রাখলাম যাতে জায়গাটা একটু ফাঁকা হয়ে থাকে, নইলে আবার শাড়ি পরে থাকলে বিরিয়ানি নিয়ে আমি তোমাদের দাদাভাইকে বলবো না যে আমি ভিডিও করছি, এখন তোমাদের দাদাভাইকে আমি দেখাবো সারপ্রাইজড দেবো। ভিডিও করলে না ও একদম শস্যব্যস্ত হয়ে যায়, মানে একটু মানে সঙ্গে সঙ্গে সাবধান হয়ে যায়। আর আমি সমস্ত মেকআপ তুলে ফেলেছি, প্লিজ আমার লুকটাকে ইগনোর করার। দেখো আমার এই চোখে কি ব্যথা, প্রচুর ব্যথা আমার এই চোখটায়, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয় আমার চোখগুলো কেমন ফুলেছে। তো চশমা পরিনি, চশমা ছাড়া আমি দেখতে পাবো না। চলে এসেছে, বেল বেজে গেছে, চলো। এত গার্ডার ভাড়া দিয়ে কেন? চলে এসেছে আমাদের বিরিয়ানি, এখন আমরা হাজব্যান্ড ওই মিলে বিরিয়ানি এনজয় করবো। গাটা দিয়ে রেখেছিলাম, ভালো গরম আছে, তাহলে প্লেটে ইয়ে করে ফেলো। তাহলে চলো স্যালাড করি, স্যালাড করি। একদিন বাইরের বিরিয়ানি খাইনি, আজকের ওয়েদারটার জন্য না আমি বিরিয়ানি ডিমান্ড করেছিলাম, বলেছিলাম যে বিরিয়ানি নিয়ে আসবে। তো দারুণ টেস্টি আর ইয়ামি ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম।